দ্য হিস্টোরিক নাইট ফর বাংলাদেশ। বাংলাদেশের একটা অবিশ্বাস্য রাত কাটিয়েছে, বিশেষ করে ইউরোপের মাটিতে ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের জয় পতাকা উঁচিয়ে ধরেছে। সেটা হোক সান মারিনো, হোক ফিফার শেষ র্যাঙ্কিংয়ের শেষ দল। সান মারিনোর এই মুহূর্তে ফিফার অবস্থান 211তম, তার মানে শেষ ফিফা স্বীকৃত দল হচ্ছে সান মারিনো। কিন্তু সান মারিনো আমাদের জন্য কেন এত বড় প্রতিপক্ষ ছিল, কেন আমাদের জন্য একটা উৎসবের রাত, কেন আমরা এই রাতটাকে এত বেশি হিস্টোরিকভাবে স্মরণ করছি? এর একটাই কারণ, সান মারিনো যে প্রতিপক্ষের বিপক্ষে খেলে তারা কয়েকদিন পরে বিশ্বকাপের রোমাঞ্চে ভাসবে, মানে তারা বিশ্বকাপে প্রতিনিধিত্ব করবে সেই দলগুলোর বিপক্ষে। সান মারিনো তাদের প্রতিনিয়ত খেলে ইটালির মাঝখানের এই ছোট্ট একটি দেশ। ন্যাচারালি তাদের ফুটবল অতটা সমৃদ্ধ না, তারা তাদের ফিফা র্যাঙ্কিং দেখেই বুঝতে পারি। কিন্তু তারা যাদের সাথে কম্পিটিট করে সেই সব দলগুলো হচ্ছে পর্তুগাল, ইটালি, জার্মানি, মানে ইউরোপিয়ান যে দলগুলো রয়েছে। এবং তাদের যে হিস্টোরিক্যাল পারফরমেন্স, তারা যে হিস্টোরি ক্রিয়েট করেছে 2014 সালে তারা এই পর্তুগালকে হারিয়েছিল। এবং এই তাদের এই স্মরণীয় ঘটনার সাথে আমরা ফিফার এই প্রীতি ম্যাচটা খেলতে গেছি প্রথমবারের মতো। এই টিমটা, যে টিমটা এখন বর্তমানে রয়েছে, তারা ইতিহাস গড়ার জন্যই ইউরোপে পাড়ি দিয়েছিল। এবং সান মারিনোর বিপক্ষে যে ম্যাচটি খেললো সেটা অবিশ্বাস্য, বলা যায় তপু বর্মন ভার্সেস সান মারিনো। কারণ ম্যাচের 3টি গোল হয়েছে, 3টি গোলেই তপু বর্মনের অবদান রয়েছে। 2টি তার অনবদ্য পারফরমেন্স এবং 1টি তার ভুল। কেন বললাম এই কথাটা? তপু বর্মন, হাবিবের কাবরেরা থাকাকালীন সময় তপু বর্মন কিন্তু কিছুটা অবহেলিত ছিল, সেটা আমরা জানি। সেখানে অবহেলিত সুরে ভেসেছে আমাদের ক্যাপ্টেন জামাল ভুঁইয়াও সেই জায়গা থেকে টমাস ডুলির আগমনকে সুবার্তা করে রাখলো এবং ইতিহাসের স্মরণীয় করে রাখলো ইউরোপিয়ান একটা দলের বিপক্ষে বাংলাদেশের এই ম্যাচ জয়। বাংলাদেশের এই ম্যাচ জয়ের সবচেয়ে বড় কাণ্ডারি হচ্ছে তপু বর্মন। প্রথমে 16 মিনিটে যেভাবে হেড থেকে একটি গোল আদায় করে এবং যেভাবে বাংলাদেশের মানুষকে জয়ের উল্লাসে ভাসিয়েছে, সেটা আমরা সত্যি অবিশ্বাস্য এবং ইতিহাস এটা স্মরণ রাখবে। সেখান থেকে বাংলাদেশ আক্রমণ ভাগটাকে বেশ প্রসিদ্ধ করার চেষ্টা করেছিল এবং যেটা হয়েছে কাউন্টার অ্যাটাকে, সেই জায়গায় তপু বর্মনের ট্যাকেলটা একটু আগে চলে এসেছিল এবং সে মাঠের বাইরে ছিটকে যাওয়ার পরে ওই সান মারিনোর ফরওয়ার্ড মিডফিল্ডার যেভাবে গোলটা করেছে সেটাও অনবদ্য ছিল। সেই জায়গা থেকে আমরা হতাশায় ভুগছিলাম, কারণ আমাদের পাস্ট ইতিহাস, কিছু রিসেন্ট আগে যেসব ম্যাচগুলো হয়েছে, বিশেষ করে হংকংয়ের বিপক্ষে আমরা 2-2 ড্র করেছি, সিঙ্গাপুরের বিপক্ষে শেষ সময় হেরে গিয়েছি। এই যে হারের সংখ্যাটা, বা এই যে আমাদের এই যে বড় দলগুলোর বিপক্ষে, বা এই যে ফরেন কন্ডিশনে খেলতে গিয়ে আমরা ছোট ছোট মিস্টেকের মাধ্যমে আমাদের এই দলটা, বিশেষ করে জামাল, হামজা, সমিতদের যে নৈপুণ্যের যে দলটা এই মুহূর্তে আমরা বিলং করছি, তাদের দ্বারা যে সুখবর আসবে বা তাদের দ্বারা যে জয়ের ধারায় ফেরার যে একটা আক্ষেপ ছিল বাংলাদেশের দর্শকদের, বাংলাদেশের ফুটবল প্রেমী দর্শকদের, 2 দিন 3 দিন পরেই ওয়ার্ল্ড কাপের ম্যাচ শুরু হবে। ওয়ার্ল্ড কাপের রোমাঞ্চের আগেই বাংলাদেশের এই টিমটা যে ধরনের একটা রোমাঞ্চ দিল বাংলাদেশ ফুটবল প্রেমীদের, সেটা সত্যি অনবদ্য। বিশেষত যে কথাটা বলছিলাম, সেই মিস্টেকের পরে আমরা সত্যি হতাশায় ঢুকছিলাম এবং ম্যাচটা যখন আস্তে আস্তে ফিনিশিংয়ের দিকে যাচ্ছিল, ফার্স্ট হাফ ওই 1-1 ড্র এবং সেকেন্ড হাফে অনবদ্য কিছুটা অগোছালো ফুটবল। সেখান থেকে সময় যত গড়াচ্ছিল আমরা মনে হচ্ছিল সেই হতাশার চাদরে ঢেকে যাচ্ছিলাম। সেখান থেকে একটা সেট পিস, হামজা জামাল চৌধুরী বাংলাদেশের এই মুহূর্তের সবচেয়ে বড় আইকনিক তারকা, সেই তারকার একটা সেট পিস থেকে সেখানে বিশ্বনাথ ঘোষের তার সেই ফ্লিপ শট এবং সেখান থেকে মাথা ঠুকে তপু বর্মন আবারও যেভাবে উচ্ছল আনন্দে ভাসলো, ইয়েলো কার্ড জানা সত্ত্বেও জার্সি উঁচিয়ে ইউরোপের মাটিতে বাংলাদেশের পতাকা উঁচানোর মতো যে ধরনের সৌন্দর্য বা যে ধরনের প্রভাবক সৃষ্টি করেছে, সেটা বাংলাদেশ ফুটবলে সত্যি অবিশ্বাস্য। এবং বাংলাদেশের এই হিস্টোরিক্যাল জয়ে তপু বর্মন অনেক দিন স্মরণ রাখবে। তপু বর্মনের জোড়া গোলে বাংলাদেশ 2-1 গোলে পরাজিত করেছে সান মারিনাকে। সান মারিনার এই ম্যাচে কিছু কিছু ভুলে গেলে চলবে না, ছোট ছোট ভুলও ছিল আমাদের, বিশেষ করে মিতুল বার্মার ওই যে দৃষ্টিকটু যে ধরনের একটা বল ড্রেপ করা এবং দুয়ের পায়ের ফাঁক দিয়ে যেভাবে গোল লাইন অতিক্রম করার মতো একটা সিচুয়েশন দেখেছিলাম, এই ধরনের সিচুয়েশন আমরা দেখতে চাই না। টমাস ডুলির সেই প্রতি উত্তর, বা সে যেভাবে স্পিক্ট করে যে
আমাদের ভুল করা যাবে না, ভুলগুলো কমাতে হবে এবং অ্যাকুরেসিটা বাড়াতে হবে। সেইটা এই ম্যাচে দেখেছি। 54% পাস অ্যাকুরেসির মধ্য দিয়ে বাংলাদেশ ম্যাচটা শেষ করেছে এবং 321টি পাসের মধ্যে 253টি পাস অ্যাকুরেটলি বাংলাদেশ কমপ্লিট করেছে, যার প্রতিশ্রুতিতে সান মারিনা একটা ইউরোপিয়ান দল, ইউরোপিয়ান ফুটবল কমপ্লিট করা একটা দলকে আমরা হারাতে সক্ষম হয়েছি তাদের মাটিতে গিয়ে। এটা সত্যি বাংলাদেশের জন্য অনবদ্য শুভকামনা বাংলাদেশ ফুটবল দলের জন্য।